কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে একটি দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারের কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। উপর থেকে শুনতে পাই অনেক মানুষের শোরগোল। কিছুক্ষণ পরে দেখছি যে একদম ভাঙচুর হচ্ছে নিচে। তারপরে কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মারতে নিচে নামায়। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফ নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ২০২৩ সালের একটি ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে স্পষ্ট ভাষায় বলে, কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী, এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা তার বাস্তবতায় পাইনি। সামগ্রিক বিষয়গুলো নিয়েই ক্ষোভ, এবং এলাকাবাসী বা আশেপাশের জনগণ ক্ষুব্ধ হয়ে আজকের এই অগ্নিসংযোগ ভাঙচুর ঘটনাটা ঘটছে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলে শামীম সহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করছেন তারা। আটক নেই, মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি, ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। তখন পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।